ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। 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 চৈত্র মাসের একটি শনিবার পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র জিনিস, পূর্বে আপনার দুর্ভাগ্য আসবেই অর্থ। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু টোটকা বা ক্রিয়া যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। আপনারা জানেন এই চৈত্র মাস হলো বাংলার দ্বাদশতম মাস, অর্থাৎ অন্তিমতম মাস। বলা হয় এই মাসের একটি শনিবার আপনি যদি এই একটি মাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে বলা হচ্ছে পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসবে সৌভাগ্য। আপনি একেবারেই ঠিক শুনেছেন। বলা হয় শনিবার হলো বড় ঠাকুর বা গ্রহরাজের বার, আর এই দিন যদি আপনি ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে এই একটি মাত্র জিনিস যদি জ্বালিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবনে পরম সৌভাগ্য লাভ হতেই বেশি সময় লাগবে না। শনি মহারাজের কৃপায় আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে, ঠিক তেমনই আপনার সকল সমস্যা, আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা সমস্তটাই ঘুচে যাবে এবং জীবনের চলার পথ সুগম হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বড় ঠাকুর বা গ্রহরাজ হলেন কর্মফলের দেবতা। আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন। এমনটা বিশ্বাস করা হয় যে আমরা জীবনের চলার পথে অনেক খারাপ কাজ বা অনেক অসামাজিক কাজকর্ম করে থাকি, যার ফল আমাদের ভুগতে হয় 7.5 বছর ধরে, যাকে আমরা প্রত্যেকেই শনির 7.5 দশা বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এই সমস্ত ভুলের যদি আপনি ক্ষমা চান, যদি আপনি এই সমস্ত ভুলকে যদি আপনি শনি মহারাজকে জানান, তিনি আপনাকে কিছুটা হলেও ক্ষমা করে দিতে পারেন। তার জন্য এই বিশেষ টোটকাটি আজ আমি আপনাদের জানাবো। যারা টোটকা উপায় বিশ্বাস করেন তারা এই বিশেষ ক্রিয়াটি করবেন, নতুবা এর থেকে কোনো রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেন না। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই শনি মহারাজ বা বড় ঠাকুরের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। অনেকেই হয়তো আছেন যারা শনি দেবতাকে অপদেবতা বা কুদেবতা বলে মনে করে থাকেন। না বন্ধুরা, এটা একেবারেই ঠিক নয়। বলা হয় শনি দেবতা হলেন কর্মফলের দেবতা। প্রত্যেকটা মানুষ এই জগৎ সংসারে বিভিন্ন কর্ম করে থাকে এবং সেই কর্ম অনুযায়ী তিনি ফল প্রদান করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, বলা হয় শনিদেবের কৃপায় বা শনিদেবের আশীর্বাদেই একজন ভিক্ষুক যেমন ধনী মানুষ হয়ে যেতে পারেন, ঠিক তেমনই শনিদেবের কুপ্রভাবে একজন রাজাও কিন্তু দরিদ্র ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, তাই প্রত্যেকের আমাদের উচিত শনিদেবকে প্রসন্ন রাখা, শনিদেবকে তুষ্ট করা। এবং আজ আমি আপনাদের এমন কতগুলো উপায় সম্পর্কে বলবো, এই উপায়গুলির মাধ্যমেই আপনি জীবনের শনির 7.5 দশা থেকে যেমন মুক্তি পেতে পারেন, কিছুটা হলেও আপনি জীবনের সুখ শান্তি লাভ করতে পারেন বা শনিদেবের আশীর্বাদ কৃপা লাভ করতে পারেন। চলুন এক এক করে আমি আপনাদের সেই বিষয় সম্পর্কে অবগত করে দিই। প্রথমে যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে শনিবার দিন আপনারা কোনো মতেই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নিয়ে, বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে স্নান পর্ব সেরে নিয়ে আপনি পুজো আরাধনা করবেন। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে এই দিন আপনার বাড়িতে কোনো মতেই আমিষ খাবার রান্না করবেন না, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম কোনোভাবে এগুলো রান্না করবেন না। আপনারা এই দিন শুধুমাত্র
নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখবেন এতে আপনার সুনিশ্চিত মঙ্গল হবেই। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে এই দিন আপনি যদি কিছুটা পরিমাণে কালো তিল বা যদি আপনি একটি কয়লার টুকরো যদি আপনার বাড়ির নিকটে কোনো ভাসমান নদীতে বা জলে যদি আপনি ভাসিয়ে দিতে পারেন, তাহলে বলা হচ্ছে যে আপনার জীবনের যত নেগেটিভ শক্তি, যত খারাপ শক্তি রয়েছে সব কিন্তু আপনার থেকে বিদায় নেবেই এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক শুনেছেন, তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, অত্যন্ত জরুরি। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা এই দিন মনে রাখবেন বন্ধুরা, এই দিন যদি আপনি কোনো কালো কাককে বা কালো কুকুরকে বা কালো কোনো গরুকে যদি আপনারা যদি তেলে ভাজা কোনো যদি রুটি যদি খাওয়াতে পারেন, হ্যাঁ বন্ধুরা রুটি, সেটা আপনার বাড়িতে যদি প্রথম তৈরি হয় সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যে প্রথম যে রুটিটি তৈরি হয় সেটা যদি সর্ষের তেল যদি মাখিয়ে আপনি যদি কোনো কালো কুকুর, কালো গরু বা কোনো কালো প্রাণীকে বা কাককে যদি খাওয়াতে পারেন, তাহলে বলা হচ্ছে শনিদেবকে খুব সহজেই প্রসন্ন করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এছাড়া জানাবো, আপনি শনিবার দিন মনে রাখবেন বন্ধুরা, এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস গ্রহণ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। অর্থাৎ খাবারের কথা বলছি, একটি হচ্ছে মুগ ডাল, অপরটা হচ্ছে লাউ এবং আর একটা হচ্ছে পনির। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। তবে মনে রাখবেন বন্ধুরা, এই দিন আপনি কিন্তু কোনো মতেই সর্ষের তেল দিয়ে কোনো কিছু রান্না যেমন করবেন না, ঠিক তেমনই বাড়িতে কোনোভাবেই সর্ষের তেল কিনে আনবেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন। এই দিন বাড়িতে যা রান্না করবেন সাদা তেল দিয়ে কিন্তু আপনারা রান্না করবেন, এই বিষয়টা অত্যন্ত জরুরি, খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা এই দিন মনে রাখবেন বন্ধুরা, শনিবার দিন কোনোভাবেই কোনো কাককে, কোনো প্রাণীকে বা কোনো গরুকে আপনারা আঘাত করবেন না বা কোনোভাবে হত্যা করার চেষ্টা করবেন না। যদি আপনি করেন তাহলে আপনি সুনিশ্চিত থাকতে পারেন কিন্তু আপনার জীবনেই সারা জীবন ধরে কিন্তু আপনাকে এর ফল ভুগতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এছাড়া জানাবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা, যে টোটকা করার মাধ্যমে আপনার জীবনের ভাগ্যের মোড় পর্যন্ত ঘুরে যেতে পারি, সেটি হচ্ছে একটি জিনিস পুড়িয়ে ফেলার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনাকে নিতে হবে এক মুঠো কালো তিল এবং সঙ্গে নিতে হবে একটি কালো কাপড়। প্রথমেই বলি এই ক্রিয়াটি আপনি কেমন ভাবে করবেন আর কখন করবেন। প্রথমেই বলি শনিবার, অর্থাৎ এই চৈত্র মাসের যে কোনো একটি শনিবার, বা আপনি যদি মনে করেন যে কোনো বছরের যে কোনো একটি শনিবার করতে পারেন, আপনি কি করবেন, সন্ধে হবার পর আপনি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি প্রথমে যেটা করবেন, বাড়িতে যেমন সন্ধ্যা দেখান, প্রদীপ দেখান, সেরকম দেখিয়ে নেবেন এবং অতি অবশ্যই সন্ধ্যা দেখানোর পর আপনি আপনার বাড়ির সদর দরজায় দুটো আছে দুটো সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করতেই কোনো মতেই খুলবেন না। এরপর আপনি সেই কালো কাপড়ের মধ্যেই এক মুঠো কালো তিল রাখবেন এবং সেই কালো কাপড়টিকে আপনাকে পুটুলির মতো করে বেঁধে আপনি তিলের তেলে ডুবিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার বাড়ির নিকটেই শনি মন্দিরের সামনেই। হ্যাঁ বন্ধুরা, এবং এই দিন আপনাকে কিন্তু বাতাসা, নীল অপরাজিতা ফুল সহযোগী শনি মহারাজের পুজো দিতে হবে। পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি শনি মন্দিরের সামনেই সেই পুটুলিটিকেই জ্বালিয়ে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, এবং সেটি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার পর আপনি শনি মহারাজের চরণে গিয়ে আপনি প্রণাম করবেন এবং আপনি ওম শাম শনিশ্বরায় নমঃ, ওম শাম শনিশ্বরায় নমঃ, ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন এবং শনি মহারাজের উদ্দেশ্যে আপনার সকল ভুলের কথা জানাবেন এবং আপনি তার কাছে ক্ষমা চাইবেন এবং আপনার সকল সমস্যা নির্মূলের কথাও আপনি জানাবেন। এই বিশেষ ক্রিয়াটি করার পর আপনি প্রণাম করে সেখান থেকে চলে আসবেন এবং বাড়ি এসে আবারও আপনি হাত পা ধুয়ে নেবেন এবং যদি পারেন শুদ্ধ হয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার জীবনে যত সমস্যা রয়েছে, যত বাধা রয়েছে, বা আপনি যদি শনি 7.5 দশার মধ্যে দিয়ে যদি জীবন অতিবাহিত করেন, এই সমস্যাগুলো কিন্তু খুব ধীরে ধীরেই কেটে যাবে এবং আপনার জীবনে পরম সৌভাগ্য লাভ হতেই বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। মনে রাখবেন যে জিনিসগুলোর কথা জানালাম প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই কোনোভাবে আপনারা অবহেলা করবেন না আর প্রত্যেকটা বিষয় মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন
তো নিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে। এবং এই দিন কোনো মানুষকে মনের টানে আঘাত দেবেন না বা কাউকে বড় মনে কোনো কথা বলবেন না যাতে সে কষ্ট পায়। আপনি যদি পারেন এই দিন কিছু মানুষকে কিছু দান করতে পারেন। বন্ধুরা একটি কথা মনে রাখবেন, যদি কোনো ক্রিয়া টোটকা যদি করেন এবং করার পর আপনি যদি কিছু মানুষকে দান করতে পারেন তাহলে কিন্তু সেই টোটকার সুফল আরো অধিক পাওয়া যায়। যদি সম্ভব হয় কোনো অসহায় দরিদ্র মানুষদের আপনি কিছু দান করতে পারেন তাদের প্রয়োজন মতো সাধ্য মতো, তো নিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।